আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইনালি ছাত্র সমাজ, দেশের সাধারণ মানুষের চাওয়া পূরণ হয়েছে। আমরা আর কোনো সংঘাত চাই না। বিশ্বাস করেন, প্রত্যেকটা মানুষের কাছে উদার আহ্বান থাকবে, প্রত্যেকটা মানুষের কাছে উদার আহ্বান থাকবে। কেউ আমরা আর কোনো ভাইয়ের দিকে আক্রমণ করব না, কোনো মায়ের বুক খালি করব না। প্রত্যেকটা মানুষ আমরা কে কোন দল করছে সবকিছু ভুলে গিয়ে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন আমরা এখন দেখি। সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন আমরা এখন দেখি, যেই বাংলাদেশে সাধারণ মানুষের অধিকার থাকবে, যেই বাংলাদেশে নির্বিচার থাকবে না, যেই বাংলাদেশে প্রত্যেকটা সাধারণ মানুষ মন খুলে তার মত প্রকাশের অধিকার থাকবে। ব্যক্তিগতভাবে আমি আসলে গা শিউরে উঠতেছে। ব্যক্তিগতভাবে আমি কিছু সেনাবাহিনীর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। তাদের মধ্যে যে নিষ্ঠা, সততা, তাদের মধ্যে যে দেশের জন্য কাজ করার যে একটা দৃঢ় প্রতিজ্ঞা, এটা আমি দেখতে পাইছি। আমরা আশা করি এই দেশটা সুন্দর হবে। এই দেশের প্রত্যেকটা মানুষ আবার নতুন করে লাল সূর্য দেখবে, প্রত্যেকটা মানুষ আবার স্বাধীনভাবে কথা বলবে, প্রত্যেকটা মানুষ তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবে। ইউরোপ, আমেরিকা, কত উন্নত দেশ আছে, যেই দেশগুলোতে কোনো মিছিল নাই, মিটিং নাই, রাহাজানি নাই, খুন খারাপি নাই। এই দেশগুলো চলতেছে না, আমাদের দেশও চলবে ইনশাল্লাহ। আমরা কেউ কারো উপরে কোনো ধরনের ক্ষোভ রাখবো না। সে যেই হোক না কেন, হোক সে দলীয়, বিরোধী দলীয়, অন্য কোনো দল, সবাই আমরা একখানে হয়ে আমাদের এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। আমরা আমাদের এই দেশটাকে এত সুন্দর করে সাজাবো, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন স্বাধীনভাবে, মুক্তভাবে, পাখা একেবারে মেলে, ডানা মেলে যেন এই দেশের চরণভূমিতে বিচরণ করতে পারে। আমি আসলে বেশি কথা আজকে বলতে পারতেছি না। গা বারবার শিউরে উঠতেছে। আসলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব চাই। পরবর্তী ভিডিওতে কথা হবে। কেউ কারো উপরে কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের জুলুম, সেটা যেই হোক না কেন করা যাবে না। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সাজাইতে হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই দেশটা সুন্দর হোক।